ইস্ট বেঙ্গলের পরের হায়দ্রাবাদ ম্যাচে সেখানে থাকতে পারছে না নাওরেম মহেশ সিং আর লালচুংদুঙ্গা। এই নিয়ে কোচের চিন্তা কিন্তু অনেকটাই বেড়ে গেল। কেন তারা খেলছে না সেসব খবর বলবো, কিন্তু প্রতিদিনের মতো বলবো খেলার আপডেট ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। তো চলো শুরু করছি আজকের প্রথম খবর। আজকে প্রথম খবরটি বলবো আন্ডার 13 জোনাল রাউন্ডের আজকে মানে এটা ডার্বি হয়ে গেছে, যেটি হয়েছে বাঁশবেড়িয়াতে কিশোর সংঘ মাঠে। আর ইস্টবেঙ্গল টিম তারা 2-0 গোলে হারিয়ে দিয়েছে মোহনবাগান সুপার জায়েন্ট টিমকে। বলে রাখি ইস্টবেঙ্গলের হয়ে 2টি গোল করেন জিৎ সামন্ত, একটি করেন, আর মানব মার্জিত তিনি একটি গোল করেন। আর ইস্টবেঙ্গলের জুনিয়ররা যেখানে খুব সুন্দরভাবে খেলছে, সিনিয়রদের পারফরমেন্স এখন একটু খারাপ হলেও আশা রাখবো সিনিয়ররা এদের জয় থেকে কিন্তু অনেকটাই উজ্জীবিত হয়ে উঠবে আর পরবর্তী খেলাগুলোতে ভালো পারফরমেন্স করে দেখাবে। তো চলো এবার পরের খবরে চলে যাচ্ছি। পরের খবরটি হচ্ছে স্পেনীয় একজন খেলোয়াড়, মানে স্প্যানিশ একজন খেলোয়াড় নেস্টর, জানো নর্থ ইস্ট ইউনাইটেডের খেলোয়াড়। ইস্ট বেঙ্গলের সঙ্গে যে ম্যাচটি হয়ে গিয়েছিল যেখানে তারা 3-2 গোলে ইস্ট বেঙ্গলকে হারিয়ে দিয়েছিল, তো এই নেস্টরেরও কিন্তু একটা গোল ছিল। এই নেস্টরের পারফরমেন্সে নর্থ ইস্ট ইউনাইটেড ম্যানেজমেন্ট এতটাই খুশি হয়ে গেছে যে তাকে পরবর্তী মরশুমের সঙ্গে কিন্তু জন্য আরও চুক্তি তারা বাড়িয়ে নিয়েছে। তো বলতে গেলে নেস্টর এই বছর নর্থ ইস্ট ইউনাইটেডের হয়ে কিন্তু দারুণ খেলছে, আর তার সঙ্গে টমি জুরিগও কিন্তু ভালো খেলছে। অবশ্য টমি জুরিক কিছুদিন আগেই তিনি অ্যাড হয়েছে, তো দেখা যাক টমি জুরিগও কন্ট্যাক্ট বাড়ায় কি না। তো আপাতত নেস্টার কিন্তু কন্ট্যাক্ট নিয়ে এক্সটেন্ড আরও করে নিয়েছেন, তো পরবর্তী মরশুমে মানে আইএসএলে আমরা তাকে আবারও নর্থ ইস্টে খেলতে দেখতে পারবো। তো চলো এবার ইস্ট বেঙ্গলের কথা বলি। ইস্ট বেঙ্গল টিমে তোমাদের বললাম যে দুইজন খেলোয়াড় নাওরে মহেশ সিং তিনি খেলতে পারবেন না, আর লালচুংদুঙ্গা খেলতে পারবে না। তো কারণ এইটাই যে দুইজন খেলোয়াড় কিন্তু 4টে করে হলুদ কার্ড আগের ম্যাচে দেখে নিয়েছে, মানে মুম্বাই ম্যাচে তারা 4টে করে হলুদ কার্ড তাদের হয়ে গেছে, যার জন্য এই ম্যাচেই দুজন খেলোয়াড় থাকবে না। ইতিমধ্যেই ইস্ট বেঙ্গল টিমের কিন্তু ফরেন খেলোয়াড়ও কিন্তু অ্যাভেলেবেল নেই, কিন্তু ক্লেটন সিলভা এই ম্যাচে ফিরছে। আর ইস্ট বেঙ্গল এই ম্যাচটি কিন্তু অ্যাওয়ে ম্যাচ, মানে হায়দ্রাবাদের এটা হোম ম্যাচ হচ্ছে। আর হায়দ্রাবাদ জানো মোহনবাগানের এগেনস্টে মোহনবাগানের ঘরের মাঠে এত সুন্দরভাবে খেলেছিল, যেখানে মোহনবাগান টিম তারা মাত্র 2 গোলে জিতেছিল। তারা স্বদেশি উইকেট এতটা লড়াই দেবে কেউ ভাবতে পারেনি। তো ইস্ট বেঙ্গলের জন্য কিন্তু কঠিন চ্যালেঞ্জ অপেক্ষা করছে। আর বলে রাখি হায়দ্রাবাদ কিন্তু এখনও অবধি একটা ম্যাচও জেতেনি, তারা একদম লাস্টের টিম। তো আশা রাখবো ইস্ট বেঙ্গল টিম এখান থেকে 3টি পয়েন্ট যেন সংগ্রহ করতে পারে। যদি না পারে তাহলে কিন্তু চাপের হয়ে যাবে, কারণ এরপরে ইস্ট বেঙ্গলের ম্যাচ রয়েছে জামশেদপুরের সঙ্গে, চেন্নাইয়ের সঙ্গে। সেই ম্যাচগুলো কিন্তু হায়দ্রাবাদের থেকে যথেষ্ট কঠিন হতে চলেছে। তো দেখা যাক ইস্ট বেঙ্গল টিম কেমন পারফরমেন্স করে হায়দ্রাবাদের সঙ্গে।